আরামবাগ পৌরসভার কালীপুরে বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে কেন পুলিশ? কোন দুর্নীতির খোঁজে? আরামবাগ পৌরসভার গ্রিন সিটি দুর্নীতির অঙ্গ স্কুলে স্কুলে সোলার স্ক্যাম নিয়ে এবার তদন্ত শুরু হয়েছে। আজ আরামবাগ পৌরসভার কালীপুর 12 নম্বর ওয়ার্ডে বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎই আরামবাগ এসডিপিও সহ আরামবাগ থানার পুলিশ প্রশাসনের একটি টিম উপস্থিত হয়। কিন্তু কেন? জানা গেল সেই পুরনো যন্ত্রণার অভিযোগ। পৌরপ্রধান থাকাকালীনই স্বপন নন্দীর বিরুদ্ধে গ্রিন সিটি দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। তারই অংশ হিসেবে এলাকার স্কুলগুলোতে সোনার প্যানেল বসানো সংক্রান্ত বিষয়ে একের পর এক অভিযোগ উঠতে থাকে। কাজের কাজ তো কিছুই হয়নি, উল্টে স্কুলগুলোর ছাদ নষ্ট হওয়া, ড্যাম হওয়া শুরু হয়। সেই সঙ্গে বিদ্যুতের বিল ঊর্ধ্বগামী হতে থাকে, যা স্কুলগুলোর পক্ষে বহনে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু আরামবাগ টাইমস সহ একাধিক মিডিয়ায় এই বিষয়ে তখন সোচ্চার হলেও পৌরপ্রধান স্বপন নন্দী সহ কেউই কর্ণপাত করেননি। পরে এই পদে সমীর ভান্ডারী এলেও তাকেও সেভাবেই শুরুতে সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। এরপর একেবারে রাজ্যের ক্ষমতার পট পরিবর্তনের পরপরই পৌরপ্রধান সমীর ভান্ডারী গ্রিন সিটি দুর্নীতি নিয়ে থানার দ্বারস্থ হন। তার অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে 3জন জেলে গেলেও মূল অভিযুক্ত স্বপন নন্দী ধরাছোঁয়ার বাইরে। এদিকে পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। জানা গেছে ইতিমধ্যে বেশ কয়েকটি স্কুলে তারা সরেজমিনে দেখে এসেছেন, যদিও এ বিষয়ে পুলিশ কোনো কিছু বলতে চাননি। আমরা শোনাবো বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি ঠিক কি বললেন। নিচেটা জল জমে ওইদিকটা ড্যাম হচ্ছে, যদি একটু হাইট করে দিত তাহলে আমরা নিচেটা ঢুকে পরিষ্কার করতে পারতাম। পাইপের মুখগুলো বয়ে যাচ্ছে, ময়লা সোলারের কোনো কাজও তো হচ্ছে না, না তাও হচ্ছে না। মানে আপনারা এই সোলারটা লাগানোর জন্য বিল আপনারা, মানে ইলেকট্রিকের বিলেরও কোনো সুবিধে হলো না, সোলারেরও কোনো সুবিধে হলো না। যখন হলো আমরা যে শুনলাম যে এইটা সোলারটা হচ্ছে মানে আমাদেরকে বিলটা দিতে হবে না, হ্যাঁ কিন্তু তারপরে দেখছি আমাদের বিল প্রতি মাসে এসেই যাচ্ছে। প্রথমে কিন্তু বলেছিল যে বিল লাগবে না আপনাদের, এই সোলারটা করা হচ্ছে, বিল আপনাকে দিতে হবে না। কিন্তু তারপর দেখছি প্রতি মাসে বিল দিয়ে যাচ্ছে। এবং এই যে হচ্ছে একটু হাইট হলে কি হতো, হ্যাঁ, আমরা ঢুকে পরিষ্কার করতে পারতাম। এবারে ময়লা জমে কি হচ্ছে, সব ড্যাম হচ্ছে দেয়ালগুলো, এখানে তো ঢুকে পরিষ্কার করা যাচ্ছে না। পুরো স্কুলটারও মানে পুরো ক্ষতি হয়ে যাচ্ছে, একটা প্রাইমারি স্কুলের পুরো ছাদটা, দেয়ালগুলো ড্যাম হয়ে যাচ্ছে, জলটা পাস করছে না, ছোট ছোট পাইপ, তো পাইপের মুখগুলো ময়লাতে জমে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, মানে কাজের কাজ কিছু হলো না, মাঝ থেকে ছেলেদের মাথায় ছাদ ভেঙে পড়তে পারে। একটা মানুষ করে যদি হাইট করে দিত, এক মানুষ উঁচু করে, হ্যাঁ, এইগুলোকে একটু হাইট করে দিয়ে তাহলে কি হতো, আমরা নিচেটা পরিষ্কার করতে পারতাম। একেবারেই। এই স্কুলটার নাম হচ্ছে বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়, কালীপুর। কালী এটা কি 12 নম্বর ওয়ার্ড? 12, হ্যাঁ 12 নম্বর ওয়ার্ড। এটা হচ্ছে গ্রিন সিটির আওতায় করা হয়েছিল। স্যার, শেষ পর্যন্ত আপনাদের স্কুল, এই যে এটা কালীপুর বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়, এখানে আজকে পুলিশ কেন? পুলিশ কেন বলতে সেটা পুলিশ বলতে পারবে। আমাদের একটা ওনাদের কিছু জিজ্ঞাসাবাদ ছিল, জানার ছিল, সেই ব্যাপারে আমাদের সোলার সম্পর্কিত বিষয়ে জানার ছিল, সেগুলো ওনারা জানতে এসেছিলেন। সে ব্যাপারে একটা ওনাদের জানার কিছু তদন্তের ব্যাপার আছে, সেইগুলো আর এই যে সোলার দুর্নীতি বলা হচ্ছে, এটা আমরা দীর্ঘ বছর ধরে, 5-6 বছর ধরে আমরা এই বিষয়টা জানি যে গ্রিন সিটির আওতায় যে সমস্ত স্কুলে সোলার বসানো হয়েছিল সেগুলো কোনো কাজই করেনি, এবং প্রত্যেকটা স্কুলেরই প্রায় অভিযোগ যে তারা অযথা কারেন্টের বিল বইছেন, কিন্তু সোলারের কোনো উপকারিতা নেই, আর তার সঙ্গে তাদের ছাদেরও ক্ষতি হচ্ছে। আপনাদেরও কি একই সমস্যা? সমস্যা তো সবার একই, আমাদের পৌরসভার সব স্কুলেরই একই সমস্যা। মানে আপনারা ইলেকট্রিক বিলের বোঝা মানে বই চলেছেন, সে তো আছে, মাঝ থেকে ছাদের তো খুব ক্ষতি হচ্ছে। যেহেতু বাচ্চারা এখানে পড়ে, বাচ্চাই হোক আপনারাই হন, প্রাণ সংশয়ের ব্যাপার আছে, ছাদ ড্যাম হয়ে গেলে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আপনারা কি এর আগেও এই বিষয়ে প্রশাসনের নজরে এনেছিলেন, জানিয়েছিলেন? কতদিন আগে থেকে জানিয়েছেন? কারণ এই সমস্যাটা তো আপনাদের আজকের নয়, এটা দীর্ঘ বেশ কয়েক বছর। যখন স্বপন নন্দী এখানে পৌরসভার চেয়ারম্যান ছিলেন, আরামবাগ পৌরসভার, সেই সময় তিনি তারই আমলেই এই সোলারগুলো বসানো হয়, এবং তখন থেকেই এই সমস্যা।
তাহলে তখন আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেননি? তখনই আমরা টোটাল ব্যাপারটা জানিয়েছি। জানিয়েছিলেন, কিন্তু কোনোটাই এগোয়নি, তাই তো? এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। মানে পুলিশ এই নিয়ে যে তদন্ত করতে এসেছিলেন, এটা নিয়ে আপনারা আমাদের কিছু বলবেন না, তাই তো? না, এটা তো সাবজেক্টিভ ব্যাপার। তদন্তের ব্যাপার ওনারাই করতে পারবেন যেটা। স্যার, আপনার নাম এবং পরিচয়টি একটু বলুন। আমার নাম অরুণ নন্দী, আমি বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে। অনেক ধন্যবাদ স্যার। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।